এ যুবক ভাই, বুড়ার আগে ফুলা মরে, ফুলার আগে বুড়া মরে, ছোটর আগে বড় মরে, বড়র আগে আবার ছোট মারা যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো আশা নাই, কখন যে চলে যায়। আজকের এই মাহফিলটা হলো কবরবাসীর স্মরণের মাহফিল। আমার বাবারা, বন্ধুরা রে, আপনি একটু খেয়াল কইরা দেখেন, এই চারগাছ গ্রামে কিন্তু অনেক মুরব্বী ছিল, এই চারগাছ গ্রামে কিন্তু বাজান অনেক মুরব্বী ছিল। আপনি একটু খেয়াল কইরা দেখেন, অনেক মুরব্বী কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। তারা এমন একটা জায়গার মধ্যে শুয়ে রয়েছে রে, যেই জায়গার মধ্যে সাথী নাই, যেই জায়গার মধ্যে বাতি নাই, যেই জায়গার মধ্যে আলো নাই, যেই জায়গার মধ্যে বাতাস নাই, ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো কবর। বাজান, জায়গাটার নাম কি? আরো জোরে বলো, জায়গাটার নাম কি? আমি বলতেছিলাম, নবী গুহার ভিতরে সেজদার মধ্যে ভইরা কান্দে উম্মতের জন্য। আমি বলবো, যেহেতু আমরা নবীর উম্মত, নবীর পরিপূর্ণ আমরা আদর্শ গ্রহণ করার দরকার আছে কি নাই? আমি বলবো, তার মধ্যে নবীদের পরিপূর্ণ আদর্শ থাকবে, ওই লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না, জুহুরের নামাজ ছাড়তে পারে না, আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ইশারের নামাজ ছাড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। যেই লোকটা ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ঈশা পড়বো, আল্লাহর জিকির করবো, মা বাবার সাথে ভালো ব্যবহার করবো, এমনও হইতে পারে রে ঘুমের ঘরে স্বপ্নে যুগে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। তো দিওয়ানা, সুবহানাল্লাহ কইতেন না? নবী গো, আপনি মাথা মুবারক উঠান, আপনাকে দেখি। আমার নবী উঠায় না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাক দেয় আর কাঁদে, নবী গো, ও মায়ার নবী গো, আপনি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন গো নবী। ও মায়ার নবী গো, আমি কথা দিলাম, আমি উমর যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই দিন হতে আজ পর্যন্ত আমার জীবনে যত নেক আমল করছি গো নবী, সমস্ত নেক আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য আমি দিয়া দিলাম। তারপরও আপনার মাথা মুবারক উঠান, আমি আপনি মায়ার নবীকে মায়ার নজরে দেখি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? তারপরও আমার নবী মাথা মুবারক উঠায় না। কার লাইগা কান্দে? কথা কই না, কার জন্য? উম্মতের জন্য কাঁদে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? অনেক লম্বা চূড়া কথা আমি বলতে চাই। আমার মায়ার নবী ওই গুহার ভিতরে সেজদায় পইরা উম্মতের জন্য যেই নবী কান্দে, ওই নবীর পরিপূর্ণ আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কিনা? আরো জোরে জোরে কন্যা বাজান, দরকার আছে কিনা? বাজান রে, যেই মায়ার নবী উম্মতের জন্য সেজদায় পইরা কান্দে, ওই নবীর সুন্নাত গুলিকে আঁকড়িয়ে ধরার দরকার আছে কিনা? আমি মাহতাবউদ্দিন বড় খুশি হইয়া গেলাম। এই চার গাছের যুবকগুলি ধন্য মায়ের ধন্য সন্তান, এই চার গাছের মুরব্বীগুলি ধন্য মায়ের ধন্য সন্তান। বাজানরে, বাঁশের জারের বাঁশ কিন্তু সবজি মসজিদের কাজে লাগে না। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? বাজানরে, বাবার প্রত্যেকটা সন্তান কিন্তু ভালো কাজ করতে পারে না। বাজানরে, এটা একটা ভাগ্যের বিষয়। এই মাহফিলটা যে আপনারা সাজাইলেন, আমার বন্ধু মানুষ মোহাম্মদ কামাল ভাই আমার বাড়িতে ৩-৪ জন যুবক নিয়ে গেলেন। হুজুর, আপনি আমার এলাকার সন্তান, আপনি আমার বন্ধু মানুষ, আমরা চাচ্ছি কবরবাসীর জন্য একটা মাহফিল করব। আপনি আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, যারা কবরবাসী হইল তাদের জন্য আপনি একটা মুনাজাত দিবেন। আপনি আমাদের দাওয়াতটা গ্রহণ করতে হবে। এই চারগাছ গ্রামের মানুষ, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমকে অনেক ভালোবাসি, আমি জানি। আমিও চারগাছের মানুষগুলোকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। এই মাইকের শব্দটা কিন্তু বাজান জমশেরপুর পর্যন্ত যাচ্ছে। জমশেরপুর মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান
কাছ থেকে শোনা যায়, তাহলে বোঝা গেল আমি বেশি দূরের নয়, আমি আপনাদেরই সন্তান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যেহেতু বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, বললো ভাই আমরা যুবকরা মিলিত ভাবে মুরব্বীদের পরামর্শ নিয়ে একটা কবরবাসীর স্মরণে মাহফিল করব, আপনি একটা মোনাজাত দিবেন, আমরা আপনার সাথে হাত বিছাইয়া আল্লাহ তাআলার দরবারে কাঁদবো। ও বাজানে রে, তাদের কথাটা আমি রক্ষা করলাম, আপনাদের এই গ্রামে আমি আসলাম। বাজান আপনারা কি বেজার হইছেন নাকি? আমার একটা কথা রে বাজান, ওই যেই নবী গুহার ভিতরে সেজদায় পড়া উম্মতের লাগিয়া কান্দে, ওই নবীর পরিপূর্ণ আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কি নাই? আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম কইয়া যায়, যার মধ্যে নবীজির পরিপূর্ণ আদর্শ থাকবে, ওই লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আব্বা রাগ করেন না, যুবক ভাই আপনারাও রাগ করেন না। আমি দেখছি যুবকরা অনেক কষ্ট করে মাহফিল করে, কিন্তু বাজান অনেক যুবক নামাজ পড়ে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ যুবক ভাই, বুড়ার আগে ফুলা মরে, ফুলার আগে বুড়া মরে, ছোটর আগে বড় মরে, বড়র আগে আবার ছোট মারা যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো আশা নাই, কখন যে চলে যায়। আজকের এই মাহফিলটা হলো কবরবাসীর স্মরণের মাহফিল। আমার বাবারা, বন্ধুরা রে, আপনি টকিয়াল কইরা দেখেন, এই চারগাছ গ্রামে কিন্তু অনেক মুরব্বী ছিল, এই চারগাছ গ্রামে কিন্তু বাজান অনেক মুরব্বী ছিল। আপনি টকিয়াল কইরা দেখেন, অনেক মুরব্বী কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। তারা এমন একটা জায়গার মধ্যে শুয়ে রয়েছে রে, যেই জায়গার মধ্যে সাথী নাই, যেই জায়গার মধ্যে বাতি নাই, যেই জায়গার মধ্যে আলো নাই, যেই জায়গার মধ্যে বাতাস নাই, ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো কবর। বাজান জায়গাটার নাম কি? আরো জোরে বলেন, জায়গাটার নাম কি? আমি বলতেছিলাম নবী গুহার ভিতরে সেজদার মধ্যে ভইরা কান্দে উম্মতের জন্য। আমি বলবো, যেহেতু আমরা নবীর উম্মত, নবীর পরিপূর্ণ আমরা আদর্শ গ্রহণ করার দরকার আছে কি নাই? আমি বলবো, তার মধ্যে নবীদের পরিপূর্ণ আদর্শ থাকবে, ওই লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না, জুহুরের নামাজ ছাড়তে পারে না, আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ইশারের নামাজ ছাড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। যেই লোকটা ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ঈশা পড়বো, আল্লাহর জিকির করবো, মা বাবার সাথে ভালো ব্যবহার করবো, এমনও হইতে পারে রে ঘুমের ঘরে স্বপ্নে যুগে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। বাজান জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আসুন বাজান, অনেক লম্বা চূড়া কথা, ওইদিকে আমি যাইতে গেলে ওইদিকে যাচ্ছি না। অনুরোধ করে কইয়া যে আমার একটাই কথা, যে নবী উম্মতের জন্য দিওয়ানা, ওই নবীর আদর্শ আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করব। আমি বলবো, যার মধ্যে নবীজির পরিপূর্ণ আদর্শ আছে, এক ভাই আরেক ভাইরে কষ্ট দিতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? দুঃখের বিষয়, বর্তমান যুগে ফুলাইন্না বেরাম বাইরা গেছে। কি বাইরা গেছে? হুলা হুলা হুলাইন্না বেরাম। হে গরির বাতিজা সৌদি আরব গেছে, এই গরির বেড হুলা, এত কোটি ফুটি যেতেছে। আমার রইছে না, তোর হইতো কে রে? এটা হচ্ছে হিংসুক মানুষ। কি মানুষ? হিংসা মানুষ। মানে সে হিংসা করে, আর হিংসুক লোক কোনদিন সামনের দিক বাড়তে পারে না, বড় হতে পারে না। আপনার বাতিজা বিদেশ গেছে, সে লক্ষ টাকার মালিক হইছে, কোটি টাকার মালিক হইছে, আপনি দোয়া করেন, আল্লাহ আমার বাতিজা তো গেছে, আল্লাহ তুমিও তো আমাদেরকে ধন দিলে পারো, তোমার কাছে তো ধন সম্পদের অভাব নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ তো আপনারও বড় বানাইতে পারে, আল্লাহ তো আপনারও রিজিক দিতে পারে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এটা না কইরা হুলাহুলি। আব্বা রাগ করেন না, বর্তমান যুগের মানুষের অন্তরে হিংসা বেড়ে গেছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এক ভাই আরেক ভাইয়ের চেহারাটা দেখতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের যুগের যে মুরব্বীরা ছিল, এক ভাইয়ের যদি কোন হয়েছে, আরেক ভাই বিনয় বিনয় কাঁদছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন বর্তমান যুগে ভাইয়ের সামনে বাইরে মেরে লেগেছে, কিন্তু হে মাতে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আমার বাবারা বন্ধুরা রে, নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, এক ভাই আরেক ভাইরে কষ্ট দিতে পারে না, এক ভাই আরেক ভাইরে আঘাত দিতে পারে না, এক ভাই আরেক ভাইরে বাজান হক নষ্ট করতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? নবীজির পরিপূর্ণ আদর্শ তার মধ্যে থাকবে। আব্বা রাগ করেন না, ওই লোকটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, তার মধ্যে অহংকার কি না রিয়া থাকতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার কথাগুলি কি বাজান আপনারা কষ্ট পাচ্ছেন? নিঃশ্বাসের বিশ্বাস নাই বাজান, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। চিন্তা করো রে মন কই যাইবারে, কোনা চিন্তা করো রে মন কই যাইবারে। আরে কোন দেশে যাইবা তুমি, কোনা কোনা কোন দেশে যাইবা তুমি, সকলকে ভালাইয়া রে চিন্তা কর রে মন কই যাইবারে। চিন্তা কর রে মন কই যাইবা। মোরা দেহে মশা মাছি থাকিবে বসিয়া। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মোরা দেহে মশা মাছি আরে থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরাইয়া রে। চিন্তা করো রে মন কই যাইবারে। চিন্তা কর রে মন কই যাইবা। কোনা কোন দেশে যাইবা তুমি, কোনা কোন দেশে যাইবা তুমি, আরে সকলকে ভালাইয়া রে চিন্তা কর রে মন কই যাইবারে। বাজান রে, এমনও মানুষ শরীরের জোরে কথা কয়, ধন সম্পদ বেশি হইয়া গেছে বাজান বেড়াগিরি কইরা কথা কয়। এমন কিছু লোক সমাজও আছে কিনা বাজান রে? তার মধ্যে লাঠি বেশি, বড় বড় কথা কয়, আসেনি বাজান? দেখা গেছে হঠাৎ করে লোকটা ইন্তেকাল করলো, বুঝার জন্য বলতেছি। এই যে বাজান উত্তর দিকে মাথাটা দিয়া তারে শোয়া দিল, কত মানুষ মানুষটাকে দেখার জন্য আসে, মশা বসে মাছি বসে, কিন্তু লড়া ছড়ার কোন ক্ষমতা। আরে কিসের বড়াই, কিসের বড়াই, কিসের অহংকার? জোরে বলো কথা ঠিক কিনা? আজ মরলে কাল 2 দিন একটা কথা কই না বাজার যেতে হবে, তাতে কোনো সন্দেহ কথা কোনা, তাতে কোনো সন্দেহ নাই। এই লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, ওমান দুবাইয়ের খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম রে। পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইছে, বাবা শুয়া রইছে, দাদা শুয়া রইছে, দাদি শুয়া রইছে, নানা শুয়া রইছে, নানি শুয়া রইল রে। কত জায়গার খবর ভাইলাম রে, আমরা তো কবর দেশের খবর ভাইলাম না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আরে আমি বলবো যে মানুষটার ভিতরে কমসে কম মরণের ভয়টা আছে, যে আমি মরণ লাগবো, তাতে কোনো সন্দেহ, এই মানুষটা বাজান হারাম খাইতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। কি কইছে? মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। যেই মানুষটা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে বাজান, তার মনটা থাকবে নরম,
তার দিলটা থাকবে নরম। এই মানুষটার দ্বারা বাজান অন্য মানুষের কোনো ক্ষতি হবে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার বাবার বন্ধুরা রে, এই চারগাছ গ্রামের বন্ধুরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই। বংশের মানুষ অনেকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আজকের মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল। বাজান দিয়ে আপনারা যে কবরবাসীর স্মরণে মাহফিলটা সাজাইলেন, আপনার মার রুহু, আপনার বাবার রুহু, আপনার দাদার রুহু, আপনার দাদুর রুহু, এই সারগাছবাসী যারা কবরবাসী হইল, কবরবাসী মাহফিলটা করাতে তারা খুশি না বেজার? জোরে জোরে কন্যা খুশি না বেজার? এ চার গাছের যুবক অনুরোধ করে বলে যায়, মাহফিল করবা ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর যার মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, কবর পাশে দাঁড়াইয়া তোমরা কবর জিয়ারত করবা, আর মার জন্য কাঁদবা, বাবার জন্য কাঁদবা, বংশের মানুষগুলোর জন্য কাঁদবা। চোখের পানির উছিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে জোরে কন্যা পারে কি পারে না? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, মুনাজাত করব। মুনাজাতে পর তাবারুক আসেনি নাকি? তাবারুকের ব্যবস্থা হয়েছে, আমরা তাবারুক নিয়ে যার যার বাসায় ফিরবো। কিন্তু আমি একটা কথা বলতে চাই বাজান রে, যার মা কবরে শুইল, বাবা কবরে শুইল, দাদা কবরে শুইল, দাদি কবরে শুইল, কবর জিয়ারত করার দরকার আছে কি না? বাজান জুম্মার নামাজটা পড়িয়া কবরস্থানে যাবেন, এবং যার বংশের মানুষ কবরে শুয়ে রয়েছে আপনারা কবরের পাশে গিয়ে দাঁড়াই যাবেন। দেখেন বাজান, এই দিলটা অটোমেটিক নরম হয়ে যাবে, মনটা নরম হয়ে যাবে, তাদের জন্য কাঁদবেন। কারণ বাজান, বৃষ্টির পানি দিয়ে কবরে আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়ে কবর আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়ে কবর আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়ে কবর আযাব ঠান্ডা হয় না। কোন নেক সন্তান যদি মার জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, চোখের পানির উছিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। ইয়া নবী সালাম আলাইয়া, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিমলে গো সোনার জীবন বিমলে, ও নবীজি আপনাই না পাইলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা নবীজি আপনাই না পাইলে আমার মানব জীবন বিমলে, নবীজি আপনাই না পাইলে আমার মানব জীবন বিমলে, আমার জীবন বিমলে গো সোনার জীবন বিমলে, ও নবীজি আপনাই না পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না দইও রে, আমারে বলিবার মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না দইও রে, আমারে বলিবার মুর্শিদকে মনে।
মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 দূরে যদি দাউরে ঠেলে যাবো বাজাম কারদারে দূরে যদি দাউরে ঠেলে যাবো মুর্শিদ কারদারে আমার বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হইল মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হইল মাশাআল্লাহ চার গাছের মানুষ যে যায় বলুক সারব না প্রেম জীবনে চার গাছের মানুষ যে যায় বলুক সারব না প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হইল মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হইল মাশাআল্লাহ চার গাছের মানুষ যে যায় বলুক সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যায় বলুক সারব না প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যায় মনে হইল মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলার পুইরা অন্তর হইল সারাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা মুর্শিদ প্রেমে জইলা পুইরা অন্তর হইল সারাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আইরে মায়া যদি লাগের মুর্শিদ ঠাই দিও তোমার সরণে মায়া যদি লাগের মুর্শিদ ঠাই দিও তোমার সরণে আমার বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আমার বলিবার মঞ্জুরকে মনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা নয়নে আমার বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন কইরা নিল এমন প্রেমে ডাক দি
দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার মঞ্জুর নিল আমার মন কাঁদিয়া আমার নাইম শাহ নিল আমার মন কাঁদিয়া আমার সাবুরি নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 কেমন কইরা নিল এমন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার মঞ্জুর নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমারই মন করলা গহর এরো ও দেখাইয়া আমারই মন করলা গহর কেরো ও দেখাইয়া